আর এবার প্রসঙ্গ জোটের পথে, তাহলে কি জটের সমুদ্র কংগ্রেসের মোহভঙ্গ সিপিএম এর? প্রশ্ন উঠছে, তার কারণ এবার মোহাম্মদ সেলিমের পর রবিন দেব নিশানায় প্রদেশ কংগ্রেস সভাপতি, পাল্টা জবাব দিয়েছেন শুভঙ্কর সরকারও। শোনাবো রবিন দেব কি বলেছেন। শুভঙ্কর সরকার বলছেন, তিনি এখন বারবার বলছেন আসলে ওদের হাইকমান্ড কি সিদ্ধান্ত নেয় সেটাই চূড়ান্ত। সুতরাং তিনি একটু ঝুঁকে আছেন তৃণমূলের দিকে, সবাই জানেন। ওনার সব কাজ গতিবিধি সম্পর্কে সবাই ওয়াকিবহাল, কিন্তু আমরা কোনো দল সম্পর্কে আমরা সিদ্ধান্ত নেওয়ার অধিকারী নই। যার যার দল তারা সিদ্ধান্ত নেবে। ঠিক একই সুরে কথা বলেছিলেন মোহাম্মদ সেলিম, তিনি কি বলেছেন শুনবো। এটা ঠিক, অধীর চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয়, বা তিনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি করবে তার জন্য অপেক্ষা করছেন। তো সিপিআইএম বা বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনাদের শুনলাম। রবিন দেব, মোহাম্মদ সেলিম তারা একই সুরে কথা বলছেন এবং অবশ্যই নিশানায় রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সিপিএম এর রাজ্য কমিটির সদস্য কল্লোল মজুমদারের বক্তব্য শোনাবো এবার। কংগ্রেস জাতীয় দল হিসেবে বিরাট একটা সংখ্যা ধরে পশ্চিমবাংলায় কিছু ভেবে থাকলে সেটাকে পাত্তা দেওয়ার মতো কোনো কারণ জনগণের মধ্যে বা রাজনৈতিক দলের মধ্যে নেই। ওনার পায়ের তলায় কিছু অন্তত জমি ছিল এবং উনি তার উপর ভিত্তি করে কতগুলো ডিসিসিভ কথা বলতে পারতেন অধীর বাবুর। শুভঙ্কর বাবুর সেটা নেই। কখনো বলছেন আমরা সব আসনে প্রার্থী দেব, সব আসনে প্রার্থী দেওয়ার কারণ কি? উনি কি ক্যান্ডিডেটদের থেকে সব পয়সা কড়ি নিয়ে ক্যান্ডিডেট ঠিক করবেন কিনা, এসব সন্দেহ জনগণের মধ্যে আছে। আর এই সব বক্তব্যের উত্তরে পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের কি বক্তব্য শুনে নি। এখন আমার দলকে শক্তিশালী আমি করব, 294টায় লড়ার প্রস্তুতিতে আমরা এগোচ্ছি। কংগ্রেসে তাহলে কি মোহভঙ্গ সিপিএম এর? এই প্রশ্নই ঘোরাফেরা করছে। সেলিমের পর এবার রবিন দেব নিশানায় প্রদেশ কংগ্রেস সভাপতি। আপনারা শুনলেন পাল্টা জবাবে শুভঙ্কর সরকার কি বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।